কুরবানির বয়ান চলছিল। आगे बोलছি, इतना दुबला बिल्कुल मरील जानवर जिसके हड्डियां में बिल्कुल गोदा ना रहा हो उसकी कुर्बानी दुरुस्त नहीं। যদি বা এমন রোগা পাতলা জানোয়ার হয় যে তাকে দেখে মনে হয় এর হাড়ে কোনো মগজ নেই, শরীরে কোনো শক্তি নেই, একদম রোগা জীর্ণ ধরা, বা একদম হাড়ে কোনো গোশ নেই, বা হাড়ে কোনো রকম কি বলে শক্তি ক্ষমতা নেই, খুব দুর্বল যদি বা হয়, এরকম এত পরিমাণ দুর্বল জানোয়ার নিয়ে কুরবানি করা চলবে না। और अगर इतना दुबला ना हो तो दुबला होने से कुछ हरज नहीं। এতটা পরিমাণ দুর্বল যদি না হয় তো এমনি রোগা পাতলা হলে কোনো অসুবিধা নেই, রোগা পাতলা চলবে, কিন্তু এতটা পরিমাণ কমজোর না হলে চলবে। যদি অত বড় পরিমাণ কমজোর হয় তাহলে কুরবানি করা যাবে না। আর যদি বা এমনি রোগা পাতলা সবল রয়েছে, চলাফেরা করছে, তো এরকম জানোয়ার হলে रोगा पतला जानवर कुर्बानी चलবে, उसकी कुर्बानी दुरुस्त है। लेकिन मोटे ताजे जानवर की कुर्बानी करना ज्यादा बेहतर है। किंतु ভালো হলো এটাই যে একটু স্বাস্থ্য শরীরওয়ালা তাজা মোটা তাজা যদি বা হয় তাহলে এইরকম জানোয়ার কুরবানি করা বেহतर, খুব ভালো। जिस जानवरों के बिल्कुल दांत ना हो उसकी कुर्बानी दुरुस्त नहीं। যে পশুর একদম মোटे दांत যদি না থাকে তাহলে এইরকম পশুর কুরবানি করা চলবে না। और अगर कुछ दांत गिर गए लेकिन जितने गिरे उससे ज्यादा बाकी है। যদি বা কোনো জানোয়ারের কিছু দাঁত পড়ে গেছে কিন্তু কিছু দাঁত পড়ে যাওয়ার পরেও যা পড়েছে তার থেকে বেশি পরিমাণ দাঁত এখনো পর্যন্ত তার মুখে রয়েছে, তো उसकी कुर्बानी दुरुस्त। তো এইরকম জানোয়ারের কুরবানি করা চলবে। जिस जानवरों के पैदाइश ही से कान नहीं है, যে জানোয়ারের জন্ম থেকে কান নেই, उसकी भी कुर्बानी दुरुस्त नहीं। এইরকম জানোয়ারের কুরবানি করাও চলবে না। और अगर कान तो है लेकिन बिल्कुल जरा जरा से छोटे छोटे हैं। যদি বা কোনো জানোয়ার पैदाइश থেকে কান তো আছে কিন্তু খুব বড় নয়, ছোট ছোট কান, তো उसकी कुर्बानी दुरुस्त। এইরকম জানোয়ারের কুরবানি করা চলবে। जिस जानवरों के पैदाइश ही से सींग नहीं, যে জানোয়ার জন্ম থেকে তার শিং নেই, या শিং তো थे लेकिन टूट गए, বা শিং তো ছিল কিন্তু কোনো কারণে ভেঙে গেছে, उसकी कुर्बानी दुरुस्त है। এরকম জানোয়ার কুরবানি করা